আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো ঘরটর গোছানো শেষ। তো সকালবেলা উঠে আমি কাপড় চোপড় সব কিছু আমি রেডি করে দিয়েছি। তো একটু পর ও নামাজ পড়তে যাবে। আর সকালবেলা হচ্ছে আমার হাতের লাচ্ছা সেমাই খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি আজকে ওর জন্য লাচ্ছা সেমাই রান্না করেছি। আমরা সবাই কোনো না কোনো আইটেম রান্না করেছি। তো একটা একটা করে সবাই রান্না করতে করতে আসলে অনেকগুলো রান্না হয়ে যায়। আর এই তো এখানে আমিরকে বিদায় দিয়ে আমি আমার যা ঘর আছে ঘরটাকে গুছিয়ে ফেলবো। আর এখানেই তো আমাদের বাবু সকালবেলা গোসল করে একদম রেডি হয়ে গেছে। তো এখন সকালবেলা খুব সিম্পল লুক নিয়েছে। আর এই তো আমাদের রোজ আর ডেইজিও ওদের ঈদের গয়নাগাটি পরে ফেলেছে। আর এখানে আমার মা, আমার বোন আর আমি তিনজন মিলেই সেমাই রান্না করেছি। এখানে লাচ্ছা সেমাই আছে, পায়েস আছে, আর আছে হচ্ছে লম্বা সেমাই। এক একজনের আসলে এক একটা পছন্দ, তার জন্যই ওইভাবে সব কিছু রান্না করা। আর এই তো সকালবেলা আজকে আমরা খাবো হচ্ছে বিফ খিচুড়ি। সকালবেলা ঈদের দিন খিচুড়ি খেতে কিন্তু ভালোই মজা লাগে। তো সকালবেলাই তো সবাই চলে এসেছে, সালামি আদান প্রদান হচ্ছিল। খলিল ভাই আমাদেরকে সবাইকে সালামি দিয়েছে। এটা একটা আনন্দ, খুব ভালো লেগেছে। ঈদের দিন আমরা সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতেই পছন্দ করি। আর আমার ছেলে আয়ান একটু অসুস্থতার কারণে আমার ঈদের আনন্দটা ওইভাবে ফুটে ওঠেনি। তারপরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে। আশা করি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আর এই তো আমি আমার ছোটো বোনকে সালামি দিয়েছি। তো সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, যদিও নোটটা একটু ছোট ছিল। আর এই তো আয়ান যেহেতু অসুস্থ শুয়ে আছে, সবাই নামাজ পড়তে গিয়েছিল, ও যেতে পারে নাই। তো এখানে আমি ওর বাবা ওকে একটু মেহেদি দিয়ে দিয়েছিল। আর এই তো এখানে সালামির আদান প্রদান হচ্ছিল। ঈদের দিন কিন্তু সালামি দিতে নিতে দুইটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। যেহেতু এখন আমরা বড় হয়ে গিয়েছি, তো ওইভাবে সালামি পাওয়া হয় না। আর যেটাই পাওয়া হয় খুব বেশি মজা লাগে, আসলে এটা একটা আনন্দ। আর এই তো আমাদের বাসার সবাই ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিগুলো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো এখানে সুমন সালামি ভাগাভাগি করে দিচ্ছিল সবাইকে। তো সাবরিন কিন্তু এবার সালামি জিনিসটা বুঝেছে, তো ও খুব বেশি এনজয় করছে। সবাইকে ও অ্যামাউন্ট বলে দিচ্ছিল যে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। এটাও একটা মজা। আর আরফান তো দিল একটা দৌড়। আর এই তো এখানে আমিরও টাকা গুনছে, তো সবাইকে সালামি দিবে। আমিরকে দেখলাম একমাত্র মানুষ যে ও সালামি নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে। ও সবসময় খুব সালামি নিয়ে ব্যস্ত, সবসময় নতুন টাকা আনবে, সালামি দিবে। এটা খুবই ওর জন্য একটা মজার ব্যাপার। তো এখানে আম্মু আজকে পোলাও, বিফ, মুরগি রোস্ট আর কাবাব রান্না করেছে। খাবারগুলো দেখতে খুব বেশি ইয়ামি লাগছিল। তো একটু পর খাবো। আর একটু গরম গরম কাবাব আমার সবসময় অনেক পছন্দ, আমার ভালোই লাগে। আর এই তো আমাদের একদম সাদা মাটা ঈদ। তো আমরা আজকে খুব একটা কিছুই করিনি, সাজা গোজা কোনো কিছুই করিনি, যেহেতু ছেলেটা আমার সিক ছিল। তো আলহামদুলিল্লাহ আয়ান একটু উঠে ওদের সাথে খেলাধুলা করেছে। তো এই জন্য একটুখানি শান্তি লাগছিল যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা উঠেছে। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে ঈদের আনন্দটা আসলে মাটি হয়ে যায়। তো এই তো সবাইকে আমির সালামি দিচ্ছিল। আমাদের বাবু সালামি পেয়ে সবচেয়ে বেশি খুশি। আর এই তো আমিরের একমাত্র শালি, ওকে তো সালামি না দিলে চলবেই না। শালা সবাইকেই সালামি দিতে হয়। আসলে এটার ভিতর অনেক অন্যরকম একটা আনন্দ কাজ করে। আর এই তো আমি তো মেহেদি দিয়ে দিইনি আয়নকে। তো আয়ন একটু উঠে বসেছে। আলহামদুলিল্লাহ ছেলেটা আমার একটু সুস্থ হয়েছে। তো আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর এই তো দুপুরে লাঞ্চটা করে নিব। আর দুপুরে লাঞ্চ করে আয়ন একটু বায়না করছিল যে বাইরে যাবে। তো সবাইকে একটু রেডি করে একটু বাইরে পাঠিয়ে দিলাম। তো ওরা একটু হালকা পাতলা ঘুরে এসেছে। আর এই যে আমি এখানে চটপটি বানাচ্ছি সবার জন্য, একদম বাইরের স্টাইলে চটপটি বানাচ্ছি। আর ছোট বড় সবার কাছে চটপটিটা অনেক বেশি পছন্দের। আর আমার হাজব্যান্ড আমের চটপটি অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমরা কোথাও বাইরে যাইনি, বাসায় ছিলাম। তো বাসায় খাওয়া দাওয়া করেছি, অনেক আনন্দ করেছি। তো আজকের ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।